হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো এসইসি এডুকেশন থেকে শিখন এবং অনুশিক্ষণের মধ্যে পার্থক্য, এবং এটা কিন্তু 5 মার্কসের টপিক বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই, তোমরা যারা ভাবছো যে পরবর্তী সেশনে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে বা যাদের কাছে কিন্তু এখনো সাফিসিয়েন্ট নোটপত্র নেই, তারাও যদি ভাবছো যে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবে, তার জন্য সকলকে ওয়েলকাম। এবং আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে হবে। এছাড়া শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু ভীষণ কম কোর্স ফি রাখা হয়েছে। কোর্স ফি রিলেটেড আরো যাবতীয় তোমাদের যা কিছু কোয়ারিজ রয়েছে সবটাই 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা পেয়ে যাবে। কথা না বাড়িয়ে আজকের যে আলোচনার বিষয় আছে সেটাই আমি চলে আসছি। দেখো, শিখন ও অনুশিক্ষণের মধ্যে পার্থক্য 5 মার্কসের। আচ্ছা, এই যে আমরা যে পার্থক্য করব শিখন এবং অনুশিক্ষণের মধ্যে যে পার্থক্য করব, কোন কোন জিনিসের উপরে নির্ভর করে পার্থক্য করব সেটা কিন্তু আগে দেখতে হবে। যেমন আমি এখানে সংজ্ঞার দিক থেকে শিখন এবং অনুশিক্ষণের একটা পার্থক্য হয়, উদ্দেশ্যের ভিত্তিতে শিখন এবং অনুশিক্ষণের একটা পার্থক্য হয়, পদ্ধতির দিক থেকে পার্থক্য হয়, সময়কালের দিক থেকে হয়, এবং 5 নাম্বার লাস্ট ফলাফলের দিক থেকে হয়। তো প্রত্যেকটা জিনিস আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, সংজ্ঞার দিক থেকে যদি বলি তাহলে বলতে হয় যে শিখন কিন্তু জ্ঞান, দক্ষতা, আচরণ, অর্জন এই সমস্ত কিছু নিয়ে কিন্তু কথা বলে, ঠিক আছে, শিখনটা। কিন্তু অপরদিকে অনুশিক্ষণ দেখছি যে এটা একটা নির্দিষ্ট কাজ বা কার্যকলাপের দক্ষতার বৃদ্ধির কিন্তু কথা বলে। তার মানে শিখন হচ্ছে ওভারঅল দিকটাকে দেখবে, কিন্তু অনুশিক্ষণ হচ্ছে একটা স্পেসিফিক কোনো একটা দিকের যে দক্ষতাটা বলছি সেটাকে কিন্তু দেখে, যে কার্যকলাপের দক্ষতা, ঠিক আছে। এরপরে হচ্ছে উদ্দেশ্য। শিখনের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান বৃদ্ধি করা, বুদ্ধিবৃত্তিক উন্নতির চেষ্টা করা। কিন্তু অনুশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট দক্ষতা এবং কাজের যে পারদর্শিতা রয়েছে সেটাকে কিন্তু উন্নত করা। দেখো, এখন যতগুলো জিনিসের উপর নির্ভর করে আমি বলবো, সেখানে কিন্তু একটা জিনিস খুব ভীষণভাবে তোমরা মিল পাবে, যে শিখনটা কিন্তু সব দিকটার কথা বলে, কিন্তু অনুশিক্ষণ যেটা আছে সে কিন্তু শুধুমাত্র স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে কোনো একটা দিকের কথাই কিন্তু বলে, ঠিক আছে। এরপরে দেখো পদ্ধতির দিক থেকে আমরা দেখতে পাবো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, যেমন পাঠ্যপুস্তক, লেকচার, নানান ধরনের যে লেকচার্সগুলো দেওয়া হয়, এই সমস্ত কিছুর মাধ্যমেই কিন্তু শিখনটা ঘটে, এই পদ্ধতিগুলোর মাধ্যমে। এছাড়া অনুশিক্ষণটাকে দেখবো আমরা সাধারণত বাস্তব জীবনের পরিস্থিতিতে কাজ করে শেখানো হয়, যেখানে কিন্তু বারবার প্র্যাকটিস করানো হয়, ঠিক আছে, অনুশীলন করানো হয়। এরপরে নাম্বার 4 হচ্ছে সময়কাল। শিখন হচ্ছে দীর্ঘমেয়াদী হতে পারে, অনেকটা সময় নিয়ে এটা হয় এবং জীবনের প্রতিটি পর্যায়ে ঘটে। কিন্তু অনুশিক্ষণ দেখছি আমরা যে অল্প সময়ের জন্য ঘটছে, যেটাকে তোমরা স্বল্প মেয়াদীও বলতে পারো, ঠিক আছে। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে ফলাফল যদি বলি যে তাহলে শিখনের দিক থেকে বলা যেতে পারে যে ফলাফল সাধারণত জ্ঞান বা বৃদ্ধি এবং বুদ্ধিমত্তা এই সমস্ত কিছুর উন্নতি কিন্তু প্রকাশ করে। কে করছে? শিখন করছে। কিন্তু ফলাফলের দিক থেকে অনুশিক্ষণে দেখলে দেখা যায় যে দক্ষতা এবং বিভিন্ন ধরনের যে কাজের যে দক্ষতা আছে সেই দক্ষতাগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে, ফলাফলে কিন্তু শেষে দেখা যাচ্ছে যে স্পেসিফিক্যালি বিভিন্ন ধরনের যে কাজের যে কথা বলা হয়েছে সেই কাজগুলোর উপরে শেষে যে আমরা একটা দক্ষতা লক্ষ্য করবো, যে হ্যাঁ এই কাজটা খুব ভালোভাবে সুন্দরভাবে শেখা হয়েছে, সেই দক্ষতার কথা কিন্তু বলে অনুশিক্ষণ। তাহলে আজকের যে আমার ক্লাস ছিল শিখন এবং অনুশিক্ষণের মধ্যে পার্থক্য, সেটা কিন্তু এইটুকুই ছিল। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তোমরা তাদের পার্থক্য দিতে পারো, আমি সেগুলো কিন্তু একটু অল্প করে আলোচনা করে দিলাম। আশা করি ক্লাসটা তোমাদের উপকারে আসবে। কোশ্চেনে যদি আসে তোমরা কিন্তু এভাবে করে লিখে দিতেই পারো। চলো, আজকের ক্লাসটা এইটুকুই থাকছে। নেক্সট দিন দেখা হচ্ছে নতুন কোনো একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।